আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আর একটা নতুন একটা টেলিকম সার্ভার নিয়ে আসছি। তো অন্য টেলিকম সার্ভার হইতেছে অ্যাপসের মাধ্যমে আপনারা অফার কিনেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রামের মাধ্যমে কীভাবে অফার কিনবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটা টেলিগ্রাম বোট। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা টেলিগ্রাম বোট, ঠিক আছে? তো এই টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে কীভাবে আপনারা অফার সেল দিবেন, যারা নিজের নামে সার্ভার নিতে চাইতেছেন, অনেকে সার্ভার নেওয়ার জন্য আগ্রহী, তারা আপনার চাইলে এই সার্ভার নিতে পারেন। এটার প্রাইসও কম। তো অনেকেই এই সার্ভারটা বিক্রি করতেছে যে আপনার 2500-3000 টাকা বিক্রি করতেছে। তো আমরা ওরকম বিক্রি করবো না, আমরা আর অল্প টাকায় বিক্রি করবো। আমরা বিক্রি করতেছি অনলি 800 টাকা, ঠিক আছে? মাত্র 800 টাকা দিয়ে আপনি চাইলে এই বোটের মতো একটা টেলিকম সার্ভার নিতে পারেন। তো এটার কাজটা কি আমি সেটা দেখাই আপনাদেরকে। তো আপনারা এখানে দেখবেন যে তিনটা একটা আছে, এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পরে এখানে আমি কিছু অপশন অ্যাড করে রাখছি, আপনার চাইলে আরও অ্যাড করতে পারেন। যে আপনারা চান যে ভাই আমাদেরকে আরও অনেক কিছু অ্যাড করে দিবেন, আমরা চাইলে অন্য কিছু সেল দিতে পারবো। হ্যাঁ পারবেন, ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। তো এখানে দেখতেছেন যে কী আছে, আমি আপনাদেরকে একটু পড়ে আসি নাই। এখানে সে আপনারা এসে ব্যালেন্স দেখতে পারবেন, আর ব্যালেন্স কত টাকা আছে আপনি অ্যাড ব্যালেন্স করতে পারবেন, টাইপ মানে অফার দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, অ্যাডমিনের নাম্বার অ্যাড করতে পারবেন, টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম অ্যাড করতে পারেন। তো যাদের ব্যক্তিগত বিষয়। তো এখন হইতেছে যদি আমরা এখানে দিই, যদি আমরা ব্যালেন্সের উপর ক্লিক করি, তো দেখেন এই ব্যালেন্সে ক্লিক করলে আমার ব্যালেন্স কত টাকা আছে এটা দেখাবো। দেখছেন এই যে আমার ব্যালেন্স আছে, আপনার টোটাল ব্যালেন্স তো 85 টাকা আছে। তো এখানে আমি এখন যদি এখন অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করি, দেখেন আমি যদি এখন অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করি, তো এখানে বলতেছে দেখেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন আসছে। এই দেখেন এখানে আপনি পেমেন্ট মানে আপনি কিসে পেমেন্টটা করবেন, ঠিক আছে? আমি দেখেন যে আমি তো অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করছিলাম। তো আমি যদি বিকাশে ক্লিক করি, তো এখানে বিকাশে ক্লিক করে কিন্তু এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবো। দেখেন এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবো। আপনি কী করবেন, এই বিকাশ নাম্বারটা কপি করে পেমেন্টটা দিয়ে আপনি কত টাকা পাঠিয়েছেন, এই যে এখানে লেখা আছে কিন্তু দেখতে পারতেছেন আপনারা। এই যে আপনি এই বিকাশে কত টাকা পাঠিয়েছেন এই নাম্বারে। তো আমি যদি পাঠাই 100 টাকা, তো আমি 100 টাকা লিখে সেন্ড করব। তো দেখেন 100 টাকা লেখার পরে এখানে সে চাইতেছে যে আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন। তো আপনি যদি যেই নাম্বারটা টাকাটা পাঠাবেন মানে সেন্ড মানি বা ক্যাশিং করেন, সেই নাম্বারটা দিয়ে দেবেন। ধরুন আমি ভুলভাল একটা নাম্বার দিয়ে দিলাম, আপনাকে কিন্তু সঠিক নাম্বার দেবেন। আমি কিছু দেখানোর জন্য ভুল নাম্বার দিলাম, ঠিক আছে? আপনারা কিন্তু সঠিক নাম্বার দিবেন, তাহলে কিন্তু আপনারা যদি সঠিক নাম্বার না দেন, তাহলে কিন্তু আপনারা হইতেছে যে এখন এমন আছে অ্যাডমিন, যে অ্যাডমিন ওই অ্যাডমিন কিন্তু এখন ব্যান করে দিতে পারে, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, ওই নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে হচ্ছে ট্রানজেকশন আইডি লিখতে বলতেছে, যে আপনাদের যে নাম্বারে পেমেন্টটা করছেন ওই এখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন, ওই ট্রানজেকশন আইডি লিখে দিবেন। তো আমি ভুলভাল একটা ট্রানজেকশন আইডি দিলাম, তাহলে কিন্তু পুরো ম্যানুয়াল সার্ভার, ঠিক আছে, বোটের মাধ্যমে। তো আপনার সঠিক ট্রানজেকশন আইডিটা দিবেন, দেওয়ার পরে আপনি সেন্ড করে দেবেন। দেওয়ার পরে এখানে ধন্যবাদ, আপনার অর্ডারটি কিছুক্ষণের চেক করা হয়েছে, আপনার ব্যালেন্সে যোগ করে দেওয়া হবে। আপনার আপনি কী করবেন, ব্যাক দিয়ে দিবেন। আপনার পরে দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা, অ্যাডমিনের ব্যালেন্সটা অ্যাড করছে কিনা। দেখেন এখানে দেখা আছে 85 টাকা, আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয় নাই। আমি একটু এটা টান দিয়ে দেখাই, তাহলে কিন্তু এটা কিন্তু আমার অ্যাডমিন না, ঠিক আছে? এটা কিন্তু আমার ইউজার অ্যাপস মানে ইউজার, যেটা দেখা যাচ্ছে ইউজার, আর অ্যাডমিন হচ্ছে অন্য একটা টেলিগ্রামে। তো দেখতে পাচ্ছেন যে আমি যে বিকাশ টাকা অ্যাড করছি, মানে বলতে বলতে মানে টাকাটা অ্যাড করার সাথে সাথে ট্রানজেকশন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আসবে, অ্যাডমিন পেটালে শব্দ হবে একটা, ঠিক আছে? আপনারা কী করবেন, তো আপনারা সরাসরি অ্যাডমিন চলে যাবেন। তো এটা হচ্ছে অ্যাডমিন। তো দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটা শো করতেছে এখানে, ট্রানজেকশন আইডি, আর এখানে কত টাকা পাঠাইছেন ওটা শো করতেছে। তো এখন যদি আমার এটা সব সঠিক হয়, যদি আমার ইউজারে সঠিক টাকা পাঠায় থাকে, তাহলে আপনারা কী করবেন, আপনারা এখানে হইতেছে যে এখানে দেখবেন তিনটা আইডি কপি মানে দুইটা আইডি কপি আছে, এই যে একটা আছে এখানে, আর একটা আপনার হইতেছে এই যে এটা, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা কপি করে নেবেন। এখানে কপি হয়ে গেলে আপনি কী করবেন, এটা হচ্ছে আমার অ্যাডমিন, ঠিক আছে? এটা আমার অ্যাডমিন। এখানে আপনারা একটা জিনিস করবেন, কীভাবে কী করবেন আমি এটা সেটা দেখাই। টাকাটা অ্যাড করে দিবেন, কীভাবে টাকা অ্যাড করবেন আমি দেখাই দিতে, একটু ওয়েট। তো কীভাবে কী করবেন, কীভাবে টাকাটা অ্যাড করে দিবেন, তো আমি দেখাই। তো ওনার টোটাল ব্যালেন্স দেখেন, আমি যেইটা করছি এটা আমার টেলিকমের নাম উঠেছে এসকে সাকিব, ঠিক আছে? আমার রেফার কয়জন, একজন রেফার করা হয় নাই, তো রেফারি দেওয়া হয় না, আপনি রেফারি করতে পারেন। পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওনার ব্যালেন্স 85 টাকা, আপনি চাইলে ওনার ব্যালেন্স দেখতে পারবেন, যে টাকা অ্যাড করবো। তো ওনার ব্যালেন্স 85 টাকা আছে। তো এখন ওনার ব্যালেন্সটা কীভাবে অ্যাড করে দেবেন, দেখেন এটা হচ্ছে আমার অ্যাডমিন, ঠিক আছে? এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাডমিন। তো এখানে ভাই এখানে ট্যাপ করলে তো দেখতে পাচ্ছেন অসংখ্য আছে, দেখেন আমার কিন্তু মেন মানে হইতেছে যে আমার টেলিগ্রাম দ্বারা ইউজারের কাছে দেখাবো, এই তো নেই, এই তো দেখাবো, মানে এতটুকু দেখাবো, আর নিচে যেগুলো আছে, হ্যাঁ,
এগুলো দেখাবে না আপনার। ইউজারের কাছে দেখাবো ব্যালেন্স অ্যাড ব্যালেন্স ড্রাইভ অফার পরে হচ্ছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন পরে হচ্ছে অ্যাডমিন টেলিগ্রাম এইটুকু দেখাবো। আর নিচে যেগুলো আছে এগুলো দেখাবে না। আমি দেখাই অফারটা কি মানে টাকাটা কীভাবে অ্যাড করে দিবেন। টাকাটা অ্যাড করার জন্য হয়েছে দেখেন এই যেখানে আছে যে ব্যালেন্স, ঠিক আছে, এই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। যারা অ্যাডমিন হ্যাঁ সেই ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে এখানে যে চেঞ্জ লেখা আছে যে এই চেঞ্জের উপরে ক্লিক করার পরে যে আপনি যে আইডিটা কপি করলেন তাও যদি ভুল হয় তবে আবার এখানে দুইটা আইডি দেওয়া আছে, দুইটার মধ্যে একটা কপি করে নেবেন। তো দেখেন এই যে একটা এই যে একটা, তো আমি যে কোনো একটা কপি করে নেওয়ার পরে ওখানে চেঞ্জের উপর ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার আইডি চাইতেছে, ঠিক আছে, মানে কোডটা চাইতেছে। আপনি যে কোডটা কপি করলেন ওই কোডটা এখানে বসাবেন। তো আমি এই কোডটা বসায় দেওয়ার পরে হ্যাঁ সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড করার পরে এখানে বলছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনার কত টাকা মানে পাঠিয়েছে কত টাকা অ্যাড করে দিবেন। তো ওনার ব্যালেন্সে এখনও বর্তমানে আছে 85 টাকায়, দেখেন 85 টাকা। তো ওনার নাম দেখাইতেছে, এই দেখেন ওনার নামও দেখাবো, ঠিক আছে। তো এখানে উনি পাঠাইছে আমার কত টাকা, এই দেখেন উনি পাঠাইছে যে আমার 100 টাকা, ঠিক আছে। তো আমি 100 টাকা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি এন্টার করে দিব। দেখেন বলতে না বলতে টাকাটা কিন্তু শুধু 85 টাকা আসছিল, দেখেন তা কিন্তু যে উপরে আছে আমার দেখতে পারতেছেন আপনারা। এই দেখেন আমি 100 টাকা অ্যাড করার সাথে সাথে এই দেখেন এখানে আগে যে টাকাটা অ্যাড না করছে ওই 85 টাকা ছিল, আর টাকাটা অ্যাড করার সাথে সাথে 185 টাকা হয়ে গেছে। এখন যদি আমার ওই ব্যালেন্স যে আমি চেক দিই, তো আমি ব্যাক দিয়ে ফেললাম এখান থেকে। এখন যদি আমি আমার ইউজার চেক দিই তাহলে দেখেন এই যে সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে দিয়ে আপনার এই দেখেন 100 টাকা অ্যাড করা হয়েছে, দেখছেন সাথে সাথে নোটিফিকেশন আসবে পড়বো। আপনি চাইলে এখান থেকে এখন আপনার অফার কীভাবে দেখবেন কীভাবে ই করবেন সেটাও আমি দেখাই দিই। দেখানোর জন্য হইতেছে যে এই দেখেন এখানে দেখা আছে যে ড্রাইভ অফার। তো ড্রাইভ অফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনি কোন সিমে অফার প্রয়োজন মানে সিলেক্ট করতে বলতেছে। তো আমার যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা সিমে অফার সিলেক্ট করবো। যদি গ্রামীণ এয়ারটেল রবি যেটা সিলেক্ট করবো, আমার যদি বাংলা সিমে হয় তাহলে আমি এই বাংলা লিঙ্কে এই যে এটার উপরে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পরে তো আমাদের বাংলা সিম যতগুলো অফার আছে ওগুলো শো করবো। এই দেখেন অফারগুলো কিন্তু লিস্ট করা কিন্তু শো হয়েছে, দেখছেন যে। এখন নিচে বলতেছে যে আপনি কোন অফারটি আপনার কত নাম্বার অফারটি নেবেন, মানে এখানে দেখেন যে ডান পাশে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অফার দেওয়া আছে, ঠিক আছে। তো কত নাম্বার অফারগুলো দিবেন। তো আমি যদি দেখাই এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এই সর্বপ্রথম 35 জিবি 300 মিনিট, এটা হচ্ছে 1 নাম্বার। দেখেন 1 লেখা আছে ছোট্ট করে, এখানে 1 লেখা আছে। তো এখানে সর্বপ্রথম লাগবে যদি 1 নাম্বার হয় তাহলে আপনারা বাংলাতে 1 লিখবেন। দেওয়ার পরে হইতেছে যে কত জিবি, তো এখানে 1 নাম্বার হইতেছে 35 জিবি 300 মিনিট। তো আপনারা 300 মিনিট লিখে দিবেন। দেওয়ার পরে আপনি প্রাইসটা কথা দেখেন, তো এটার প্রাইস যত টাকা আছে অত টাকা দেবেন, কম বেশি দিলে কিন্তু আপনার অফার হিট হবে না। তো প্রাইস আছে 510 টাকা। তো আমার ব্যালেন্সে তো এত টাকা নাই, আমার 510 টাকা দেওয়ার পরে আপনি কী করবেন, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি যেই নাম্বারটা মানে যেই নাম্বারে অফারটা নিতে চাইতেছেন ওই নাম্বারটা সিলেক্ট করতে, মানে ওই নাম্বারটা লিখে দেন। তো আমি যেই নাম্বারটা মানে যেই নাম্বার অফারটা নিতে চাইতেছে ওই নাম্বারটা আমি লিখে দিব। তো আমি একটা নাম্বার লিখে দিই, আবুল তো লিখে দেওয়ার পর হইতেছে যে আপনি সিন করে দেবেন। সিন করার সাথে সাথে এখানে ধন্যবাদ আপনার অফারটি 2 থেকে 3 মিনিটের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ লেখা আছে, ঠিক আছে। তো এখানে লিখবেন ওকে, বাস আপনার একটুকুই কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ওকে লেখার সাথে সাথে কিন্তু আমার যে অ্যাডমিট আছে টেলিগ্রাম, ওখানে কিন্তু সাথে সাথে নোটিশ চলে আসছে, দেখেন। এখন যদি আমি ওটার উপরে ক্লিক করি, মানে আমার যে টেলিগ্রাম মেন অ্যাডমিন যেটা আমি কন্ট্রোল করতেছি টেলিকমটা, সেটার উপরে ক্লিক করলে দেখেন এখানে আমি মানে কি অফার হিট করছে দেখেন লেখা আছে যে বাংলা লিঙ্ক অফার। তো ইউজারের নাম শো করতেছে, পরে হইতেছে ইউজারের ব্যালেন্স কত টাকা আছে শো করতেছে। এখানে যদি ইউজার ব্যালেন্স না থাকে এখান দিয়ে দেখেন আপনারা যে উনি বড় টাকায় অফারটা হিট করছে, তাহলে আপনারা কী করবেন, অফারটা দিবেন না। কীভাবে দিবেন না আমি একটা জিনিস দেখাই। অফারটা দিবেন এই নাম্বারটা যেটা আছে এখানে ওনারা রিপ্লাই দিবেন। এখানে দেখেন এই যে এটার উপরে ক্লিক করলে মানে এই ইউজারের কাছে যাবো, আপনি ওনারা বলবেন যে আপনার অ্যাকাউন্টে পর্যন্ত বলবেন মানে টাকা নেই, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, আমি এটা লিখে দিতেছি। তো দেখতে পারতেছেন এখানে আমি লিখে দিছি আমার মানে যে প্রবলেমটা ওটা লিখে দিয়েছি। ওনার ইয়ে দেখেন, আমি একটা জিনিস দেখাই, ওনার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র হইতেছে যে 185 টাকা, ঠিক আছে। আর উনি হিট করছে কত না দেখেন কত টাকা ব্যাপারটা, উনি হিট করছে যে 35 জিবি 800 মিনিট
510 টাকা। তো এই অফারটা হিট করছে আর ওনার মানে টাকা কিন্তু এটা ম্যানুয়ালি আপনারা কাটতে হবে। এখন হইতেছে যে এটা সেন্ড করে দেওয়ার পর দেখেন আমি যেইটা বলছি মানে যেখান থেকে হিট করছে অন্য ওই টেলিকমে দেখেন আমি যে অফারটা লাগলাম ওই অফারটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন একটু ওয়েট করবেন, নেট প্রবলেম এই জন্য আসতেছে না মনে হয়। এই দেখেন বলতে না বলতে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। এই অফারটা নিতে হলে আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে। তো এখন দেখেন আমার ব্যালেন্সে আছে কত টাকা। আমি এখান থেকে মেনে চলে গেলাম একটা ডাইরেক্ট। তো ব্যালেন্সে ক্লিক করলে আমাকে 185 টাকা দেখাইতেছে। তো এখন যদি আমি আরও টাকা অ্যাড করি তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে আমি টাকা অ্যাড করবো। বিকাশে অ্যাড করার পরে হইতেছে যে আমি কত টাকা পাঠিয়েছি। আমি যদি এখন দিই আমি 185 টাকা না 500 টাকা দিলাম। দেওয়ার পরে হইতেছে আপনি যেই নাম্বার টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এখানে বলছে ট্রানজ্যাকশন আইডি দিতে। তো আপনি কী করবেন, ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন। বাস দেওয়ার পরে আপনারা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন। ঠিক আছে, এখানে নোটিশ চলে এসেছে কিন্তু টাকাটা অ্যাড করার সাথে সাথে। আমি টাকাটা অ্যাড করে দিই, একটু ওয়েট করেন। দেখেন আমি টাকাটা কীভাবে অ্যাড করি। অ্যাড করার জন্য হচ্ছে এখান থেকে এই যে আপনারা আবার যে কোনো একটা আইডি কপি করে নেবেন দুটার মধ্যে। আমি একটা কপি করে নিলাম। বাস এটা চলে গেল। কপি করে নেওয়ার পর আবার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জ, এখানে ওই আইডিটা বসাই দিবেন। বসানোর পরে হইতেছে যে কত টাকা অ্যাড করতে উনি দেখেন ভালো করে দেখে নেবেন। উনি অ্যাড করতে হইতেছে যে 500 টাকা। ঠিক আছে, তো এখানে 500 টাকা দিয়ে দিবেন। দিয়ে সেন্ড করে দিলে টাকাটা অ্যাড হয়ে যাবে যখন তখন। ঠিক আছে, এখানে ওনার টোটাল ব্যালেন্স হয়েছে 685 টাকা। ঠিক আছে, তো আমি এখানে ওনার চলে যাবো যে আমার ইউজার অ্যাপসে দেখবো আমার ব্যালেন্স। দেখেন আমি ব্যালেন্স কিন্তু দেখছি কত টাকা। দেখেন ব্যালেন্স আমি অ্যাড করার সাথে সাথে ওনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, আর ওনার আগে ব্যালেন্স ছিল কত আমি দেখাই এটাও। আগে ব্যালেন্স ছিল হইতেছে যে 185 টাকা। ঠিক আছে, এখন আমি মেনে যাওয়ার পর আমি ব্যালেন্স চেক দিই। দেখেন ব্যালেন্স কত টাকা থাকে আমার। আমার ব্যালেন্স আছে না 685 টাকা। দেখেন এই যে 685 টাকা। এখন যদি ওই অফারটা নেই, দেখেন বাঙালি কোন অফারটা চাইছিলাম 1 নাম্বার। ঠিক আছে, তো আমি বাংলাতে করে 1 নাম্বার অফারটা লিখে দিই ওনারা। তো লিখে দেওয়ার পর সেন্ড করার পর এখানে নাম্বার চাইছে, তো একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে হইতেছে ধন্যবাদ। ঠিক আছে, এখানে একটা জিনিস লিখবেন যে ধন্যবাদ 2 থেকে 3 মিনিট পর অপেক্ষা করার পর যদি আপনার ব্যাক দেন তাহলে কিন্তু অফারটা হিট হইব না। হিট করার জন্য এখানে লিখতে হইব কী লিখবেন, এখান থেকে বা একটা কিছু লিখে দিবেন বা এখানে করে দিবেন বা এখানে ধন্যবাদ লেখার পরে আপনি চাইলে ওকে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে এখন হয়েছে অফারটা হিট হয়েছে। দেখেন এই যে অফারটা কিন্তু হয়ে গেছে। এখন মেন ব্যালেন্সে ক্লিক করে দেখেন আপনার ব্যালেন্স ডিলিট করার না। দেখেন আপনার ব্যালেন্স কিন্তু পুরোটা রয়েছে। আপনি একটা অফার হিট করলেন, আপনার ব্যালেন্স তো কাটার কথা কাটলো না, কিছু জন্য এটা ম্যানুয়াল। দেখছেন এই যে ব্যালেন্স পুরো রয়েছে কিন্তু আমার নোটিফিকেশন এসে বসে আপনি কত দিবি হিট করছেন। তো আমি অফারটা কীভাবে কী করবেন সেটা আমি দেখাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী সিম অফার হিট করছে, সকল তথ্য এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে যদি আপনি অফারটা দিয়ে থাকেন এই নাম্বারে, যদি আপনি অফারটা উনি যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে এখন দেখেন 685 টাকা, আর উনি অফার হিট করছে 510 টাকার অফারটা হিট করছে। তো এখন যদি ওনার ব্যালেন্সের টাকা পর্যাপ্ত পরিমাণ মানে ব্যালেন্স আছে, এখন যদি আপনি অফারটা দিয়ে দেন এই নাম্বারে, যে নাম্বারে অফারটা হিট করছে এই নাম্বারের অফারটা আপনি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কীভাবে ওনার ব্যালেন্স থেকে কত টাকা অফার হিট করছে 510 টাকা কীভাবে কেটে নেবেন সেটা আমি দেখাই দিই। দেওয়ার পরে হইতেছে যে আপনারা এখানে কি বলবেন, আপনাকে আগে এখান থেকে একটা মানে ওনার আইডিটা কপি করে নেবেন এখান থেকে। ঠিক আছে, আইডিটা কপি করে নেওয়ার পর এখানে ওনার রিপ্লাই দিয়ে দেন। তাহলে এখানে যে মধ্যে চাপ দিবেন এই যে মাঝখানে বাটনটা, চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি অফার দিয়ে দিলে ডান লিখে দিবেন আপনার অফার সাকসেসফুল, মানে যে অফারটা হিট করছে ওনার সাকসেসফুল দিয়ে দিবেন। তো কীভাবে লিখবেন আমি দেখাই দিই আপনাদেরকে। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমি কী লেখা লিখেছি। তো অফার দেওয়ার পরে এখানে লিখবেন সাকসেসফুল ডান, কত টাকা অফারটা দিচ্ছে ওই প্রাইসটা লিখে দেওয়ার পরে প্রথমে একটা প্লাস আইকন দিয়ে পরে অফারটা লিখবেন, মানে 510 টাকা ওনার ইয়েতে যোগ হয়ে কমে যাবো। ঠিক আছে, তো এটা লিখে এখানে ক্লিক করে দেবেন, সেন্ড করে দেবেন ওনারা। ঠিক আছে, তো দেখেন আর ওনার যে ইউজারকে দিবেন ওটা মুছে যাওয়ার পরে হচ্ছে ওনার অ্যাকাউন্ট দেখাবো। তো দেখেন এই যে সাকসেসফুল ডান, এটা আমি যে রিপ্লাইটা দিলাম অ্যাডমিনের রিপ্লাই দিলে ইউজারের কাছে চলে যাবো। তো দেখেন আমি কিন্তু এখনও ব্যালেন্সটা ওনার কাটি নাই। ঠিক আছে, দেখেন 550 টাকা আছে। ব্যালেন্সটা কীভাবে কাটবেন, ওই যে আপনি যে ট্রানজাকশন মানে ইউজার আইডিটা কপি করলেন, যে এখান থেকে আমি দেখাই, এখান থেকে তবে আইডিটা কপি করলেন। এই আইডিতে আপনার এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এই এখানে দেখবেন ব্যালেন্স যেভাবে অ্যাড করছেন ওইভাবেই ব্যালেন্সে যাবেন।
যাওয়ার পরে হচ্ছে আবার চেঞ্জে যাবেন, চেঞ্জে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি কত টাকা ব্যালেন্স কাটবেন, মানে ওনার আইডিটা কপি করে দিবেন না প্রথম। দেওয়ার পরে হইতেছে যে এখানে কত টাকা ব্যালেন্স কাটবেন, প্রথমে একটা মাইনাস দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাসে যে এখানে প্লাস আছে, প্লাস মাইনাস স্টার ডান পাশে প্লাস আছে, প্লাসে ক্লিক করে এই প্লাস সরি মাইনাসে ক্লিক করে ওনার কত টাকা ওভারহেড করছে 510 টাকা। তো 510 টাকা দিয়ে আপনার সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে দেখবেন ওনার অ্যাকাউন্টে 510 টাকা কেটে যাওয়ার পরে আপনার যতটা থাকবে অত টাকা এখানে দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে শেষ। তো দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি নোটিশ চলে গেছে, আমরা অফারটা টাকাটা কেটে নিছি ব্যালেন্সার। দেখেন অফারটা কিন্তু যেটা কাটছে এটা কিন্তু সরাসরি নোটিশ চলে আসে। এখন যদি ওনার ব্যালেন্সের টাকা দেখাই, দেখেন 175 টাকা আছে, বুঝছেন। তো এটা অনেক হাই কোয়ালিটি, যাদের লাগবে তারা নিতে পারেন। তো এই ডেমো লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো বা প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনি যদি দেখতে পারেন, ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো এটা ওপেন করা আছে, মানে কী করে মানে বদ্ধ করে রাখে, এখানে কেউ মানে কিছু দেখতে পারে না, অনেক কিছু করতে পারে না, অনেক বদ্ধ করে রাখে, ঠিক আছে। এই জন্য তো যাদের প্রয়োজন, যারা নেবেন, তো অবশ্যই আমার এই ভিডিও প্রথম কমেন্টে যাবেন, যাওয়ার পর দেখবেন যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এখানে যাওয়ার পর আপনাকে করবেন এখানে ক্লিক করে এখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে। এখানে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, এখানে টেলিগ্রাম গ্রুপ অ্যাড করা আছে। এখানে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। বা অথবা আমার প্রথম কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা এই পর্যন্ত।